পরদিন প্রভাতে দুই বন্ধু নগর পরিদর্শনে বাহির হইল। বলরাম ইতিপূর্বে এমন বিস্তীর্ণ শোভাময় নগর আর দেখে নাই। বর্ধমান ইহার তুলনায় গণ্ডগ্রাম। অর্জুনও বিজয়নগরের সামান্য অংশই দেখিয়াছে, তাই তাহারা সাগ্রহে নগর দর্শনে বাহির হইল। আজ তাহারা সারা দিন নগরের যত্রতত্র ঘুরিয়া বেড়াইবে, হ্রদে স্নান করিবে, মিঠাই অঙ্গদি হইতে দ্বীপ্রহরে আহার্য সংগ্রহ করিয়া লইবে, তারপর সন্ধ্যাকালে ফিরিয়া আসিবে। অতিথি ভবন হইতে বাহির হইয়া আজও রাজকন্যাদের সঙ্গে দেখা হইয়া গেল। তাহারা প্রহরিণী পরিবৃতা হইয়া পম্পাপতির মন্দিরে চলিয়াছেন। অর্জুন ও বলরাম পথের ধারে দাঁড়াইয়া পড়িল। মণিকঙ্কনা আজও মিষ্ট হাসিল। বিদ্যুৎমালার গণ্ডে কাঁচা সিঁদুর ছড়াইয়া পড়িল। তাহারা চলিয়া গেলে বলরাম অর্জুনকে জিজ্ঞাসা করিল, এরা কোথায় যাচ্ছেন? অর্জুন বলিল, জানি না, কালও গিয়েছিলেন। চলো খোঁজ নে। বেশি খোঁজ করিতে হইল না। একটি পানের দোকানে তাহারা প্রকৃত তথ্য অবগত হইল। সংবাদ ইতিমধ্যেই নগরে রাষ্ট্র হয়েছে। রাজগুরুর আদেশে কলিঙ্গ কুমারী ৩ মাস ব্রত পালন করিবেন এবং পম্পা সরোবরে স্নান করিয়া মন্দিরে দেবার্চনা করিবেন। ব্রত উদযাপনের পর বিবাহ হইবে। অতঃপর তাহারা নগরের চারদিকে যথেচ্ছ ঘুরিয়া বেড়াইল। বলা বাহুল্য, শীর্ণ গুপ্তচরটিও তাহাদের পেছনে পেছনে রইল। নগরে অগণিত দেব মন্দির, কোনো মন্দির বীরভদ্রের, কোনো মন্দির রামস্বামীর, কোনো মন্দির মল্লিকার্জুনের। মন্দির সংলগ্ন ভবনে বহু সংখ্যক দেবদাসীর বাস। চম্পকদাম গৌরী এই সুন্দরীদের বিবাহ হয় না। এরা নৃত্য গীত দ্বারা দেবতার সেবা করিয়া যৌবনকাল যাপন করে। দেবতাই তাহাদের স্বামী। নগর পরিধির মধ্যে অনেক ছোট ছোট পাহাড় আছে। পাহাড়ে কোথাও কোথাও গুহা আছে। এই সকল গুহায় কেহ বাস করে না। কদাচিৎ নায়ক নায়িকা এই প্রাকৃতিক সংকেত গৃহে নৈশ অভিসার করে। প্রণয়ে অপরিণামদর্শিতায় নিজেদের নাম গুহাগাত্রে লিখিয়া রাখিয়া যায়। দ্বীপ্রহরে এই গুহার ছায়ায় রাখাল বালক নিদ্রা যায়। পাহাড় ছাড়াও চারদিকে বহু পয় প্রণালী আছে। প্রকাণ্ড প্রকাণ্ড সাগর বা সরোবর আছে। অর্জুন বলরাম সরোবরে স্নান করিল। সঙ্গে যে আহার্য আনিয়াছিল তাহা তরুচ্ছায়ায় বসিয়া ভোজন করিল। তারপর একটি গুহায় স্নিগ্ধ অন্ধকার গর্ভে শুইয়া রহিল। অপরাহ্নে তেজ কমিলে দুইজনই গুহা হইতে বাহির হইল। গুপ্তচর গুহামুখ হইতে কিয়দ্দূরে একটি বৃক্ষ ছায়ায় বসিয়া ছোলা ভাজা খাইতেছিল। সেও গত্রোত্থান করিল। বলরাম তাহাকে দেখাইয়া অর্জুনকে বলিল, এসো, লোকটার সঙ্গে একটু রঙ্গ করা যাক। দুইজনে নিম্নকণ্ঠে পরামর্শ করিল। তারপর বলরাম পুনশ্চ গুহার মধ্যে প্রবেশ করিল। অর্জুন নির্জন পথ ধরিয়া রাজপুরীর অভিমুখে চলিল। রাজপুরী এখান হইতে অনুমান ক্রোশেক পথ দূরে। গুপ্তচর বৃক্ষতলে দাঁড়াইয়া ক্ষণকাল ইতস্তত করিল। তারপর অর্জুনকে অনুসরণ করিল। স্পষ্টই বোঝা যায় অর্জুন তাহার প্রধান লক্ষ্য। সে গুহার দিকে পিছন ফুলিলে বলরাম গুহা হইতে বাহির হইয়া তাহার পিছু লইল। ওদিকে অর্জুন কিছুদূর গিয়া হঠাৎ ফিরিয়া আসিতে লাগিল। দুইজনের মাঝখানে পড়িয়া গুপ্তচরের আর পালাইবার পথ রহিল না। সে ন যজৌ ন তস্থৌ ভাবে দাঁড়াইয়া পড়িল। বলরাম আসিয়া গুপ্তচরের কাঁধে হাত রাখিল। বলিল, বাপু, তোমার নাম কি?
গুপ্তচর অন্যদিকে ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন দাঁড়াইয়া আছে। তাহার মুখের ভাব পরিবর্তিত হইল। বোকাটে আতপাগলা গোছের মুখ করিয়া সে বলিল, আমার নাম বেঙ্কাটাপ্পা। বলরাম বলিল, বাহ, খাসা নাম। তুমি কি কাজ করো? কাজ? বেঙ্কটাপ্পা ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। আমি কাজ করি না, কেবল পথে পথে ঘুরে বেড়াই। বটে, কিন্তু পেট চলে কি করে? পেট? পেট তো চলে না, আমি চলি। বলি, খাও কি? যা পাই তাই খাই। পথে পথে ঘুরে বেড়াও, রোজগার করো না, তোমার খাবার ব্যবস্থা করে কে? খানিকক্ষণ নীরব থাকিয়া বেঙ্কটাপ্পা আকাশের দিকে তর্জনী তুলিয়া বলিল, ওইখানে ভগবান আছেন, তিনি খাবারের ব্যবস্থা করেন। বৎস বেঙ্কটাপ্পা, তুমি তো ভারী চতুর লোক। ভগবানের ঘাড়ে খাবারের ভার তুলে দিয়েছ, কিন্তু আমাদের পিছনে লেগেছ কেন? বেঙ্কটাপ্পা হাঁ করিয়া চাহিয়া থাকিয়া বলিল, পিছনে লাগা কাকে বলে? তাও জানো না? ভারী ন্যাকা তুমি। বলরাম তাহার বাহু ধরিয়া বলিল, চলো, তুমি আমাদের সঙ্গে চলো, পিছনে লাগা কাকে বলে বুঝিয়ে দেব। বেঙ্কটাপ্পা হাত ছাড়াইয়া লইয়া বলিল, না, আমি তোমাদের সঙ্গে যাব না। বলরাম বলিল, বেশ, পেছনে থাকো, ক্ষতি নেই, কিন্তু বেশি কাছে এসো না। আমার বন্ধুর হাতে লাঠি দেখতে পাচ্ছ? বেঙ্কটাপ্পা ইতিউতি চাহিয়া হঠাৎ পিছন দিকে ছুট মারিল। বলরাম উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, বলিল, বেঙ্কটাপ্পাকে আজ আর দেখা যাবে না, চলো অতিথি ভবনে ফেরা যাক। অর্জুন বলিল, এখনো বেলা আছে, পম্পা সরোবর দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সূর্যাস্তের সময় তাহারা পম্পার সান্নিধানে চলিল। স্থানটি শান্ত, রসাস্পদ। পর্বত সরোবর ও মন্দির মিলিয়া তপোবনের পরিবেশ সৃজন করিয়াছে। মন্দিরের সম্মুখে বহু বিস্তৃত পাষাণ চত্বর, পিছনে ও পাশে দেবদাসীদের বাসস্থান। চত্বরের ওপর ৩ জন প্রৌঢ় ব্রাহ্মণ বসিয়া আছেন, পূজার্থীর ভিড় নাই। অর্জুন ও বলরাম দূর হইতে মন্দিরস্থ বিগ্রহকে প্রণাম করিল, তারপর সরোবরের দিকে চলিল। মন্দির সংলগ্ন ঘাট হইতে পম্পার দৃশ্য অতি মনোহর। দূর প্রসারিত গোলাকৃত হ্রদের তীর ঘন সন্নিবিষ্ট তরু শ্রেণীর দ্বারা বেষ্টিত। তাহার ফাঁকে জলের ওপর সন্ধ্যাভ্র বর্ণমালা প্রতিফলিত হইয়াছে। নীলাভ জলে ইতস্তত বিক্ষিপ্ত কমল ও কুমুদের গুচ্ছ। কমল মুদিত হইতেছে, কুমুদ ধীরে ধীরে উন্মীলিত হইতেছে। এমনিভাবে যুগ যুগান্ত ধরিয়া তাহারা পালা করিয়া দিবারাত্র জনক তনয়ার স্নানপূর্ণ সরোবরে পাহারা দিতেছে। 2 বন্ধু ঘাটের পৈঠায় পম্পার জল মাথায় ছিটাইল, তারপর মুগ্ধ নেত্রে চারিদিকে চাহিতে লাগিল। মৃদুমন্দ বায়ুভরে সরোবরের জল উর্মিল হইয়া উঠিতেছে, শুদ্ধ স্নিগ্ধ কমলগন্ধ বিকীর্ণ হইতেছে। তীরের জলরেখা ধরিয়া বক পক্ষীরা সঞ্চরণ করিতেছে। কয়েকটি বক উড়িয়া গিয়া রাত্রির জন্য বৃক্ষ শাখায় বসিল। রামচন্দ্র যে বকপক্ষী দেখিয়াছিলেন, ইহারা কি তাহারই বংশধর? অর্জুন ও বলরাম শান্ত তৃপ্ত মন লইয়া বসিয়া রহিল। ক্রমে সন্ধ্যা ঘনাইয়া আসিল। তখন সহসা মন্দিরের চত্বরে মৃদঙ্গের রোল উত্থিত হইল। অর্জুন ও বলরাম তাড়াতাড়ি উঠিয়া মন্দিরের সম্মুখে গিয়া দাঁড়াইল।
মন্দিরের ভিতরে ও বাহিরে বহু দীপ জ্বলিতেছে। একদল দেবদাসী অপূর্ব বেশে সজ্জিত হইয়া যুক্ত করে মন্দির দ্বার সম্মুখে দাঁড়াইয়াছে। ৩ জন প্রৌঢ়ের মধ্যে একজন মন্দিরের পূজারী। তিনি মন্দিরের অভ্যন্তরে বিগ্রহের পুরোভাগে পঞ্চপ্রদীপ হস্তে দাঁড়াইয়াছেন। অন্য ২ জন প্রৌঢ় চত্বরে দাঁড়াইয়া মৃদঙ্গ ও মঞ্জির বাজাইতেছে। দর্শকের সংখ্যা বেশি নয়। অর্জুন ও বলরাম তাহাদের মধ্যে গিয়া অঞ্জলিবদ্ধ হস্তে দণ্ডায়মান হইল। নৃত্যের সহিত উদাত্ত কণ্ঠস্বর শুরু হইল। যিনি মঞ্জিরা বাজাইতেছিলেন তিনি জয়মঙ্গল রাগে গান ধরিলেন। কণ্ঠস্বর গম্ভীর, কিন্তু তাল লয় দ্রুত। এই গানের সুরে নর্তকীরা যেন মাতিয়া উঠিল। তাহাদের দেহ আলোড়িত করিয়া নৃত্যের ঘূর্ণাবর্ত উদ্বেল হইয়া উঠিতে লাগিল। দর্শকের ইন্দ্রিয়গ্রামের ওপর দিয়া যেন হর্ষের একটা ঝড় বহিয়া গেল। চিরদিনী দাক্ষিণাত্য নৃত্য গীতাদি কলায় পারদর্শী। সেকালে ৬ রাগ ৩৬ রাগিনীর সহিত কর্ণাট রাগ, দেশ রাগ, গুর্জর রাগ এবং জয়মঙ্গল রাগের বিশেষ সমাদর ছিল। ২ দণ্ড পরে আরতি শেষ হইল। দেবদাসীরা মন্দির প্রদক্ষিণ করিয়া স্বপ্নদৃষ্টা অপ্সরার মতো অদৃশ্য হইয়া গেল। পূজারী ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করিলেন। রাত্রি হইয়াছে। অর্জুন ও বলরাম ফিরিয়া চলিল। কৃষ্ণপক্ষের রাত্রি। তবু অদূরে হেমকূট চূড়ায় অগ্নিস্তম্ভ হইতে আলোকের প্রভা রাত্রির অন্ধকারকে ঈষৎ স্বচ্ছ করিয়া দিয়াছে। ২ জনে নীরবে পথ চলিতেছে। তাহাদের মনে যে গভীর অনুভূতি জাগিয়াছে তাহা প্রকাশ করিবার ভাষা তাহাদের নাই। ইহা একদিকে যেমন নূতন, অন্যদিকে তেমনি চিরপুরাতন। তাহাদের রক্তের সহিত মিশিয়া আছে। তাহারা জানে না যে আজ তাহারা যাহা প্রত্যক্ষ করিল তাহা তাদের অপৌরুষেয় সংস্কৃতির স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। তারপর একটি একটি করিয়া গ্রীষ্মের অলস মন্থর দিনগুলি কাটিতে লাগিল। কলিঙ্গ সমাগত অতিথিবৃন্দ মনের আনন্দে আছে। তারা খায় দায়, নগরে ঘুরিয়া বেড়ায়, গলায় ফুলের মালা পরিয়া, গোফে আতর মাখিয়া নগরবাসিনী যুবতীদের সঙ্গে রঙ্গরসিকতা করে। কাহারও কোনো চিন্তা নাই, এইভাবে যতদিন চলে। রাজবৈদ্য রসরাজ অতিথি ভবনে অধিষ্ঠিত হইয়া প্রথমটা একটু সঙ্গীহীন হইয়া পড়িয়াছিলেন। তারপর দ্বিতীয় দিন সন্ধ্যাকালে বিজয়নগরের রাজবৈদ্য দামোদর স্বামী আসিলেন। প্রকোষ্ঠে প্রবেশ করিয়া সাদর সম্ভাষণ ভঙ্গিতে ২ বাহু তুলিয়া প্রচণ্ড একটি সংস্কৃত বচন ছাড়িলেন। রসরাজ একাকী বসিয়াছিলেন। পুলকিত দেহে উঠিয়া দাঁড়াইলেন এবং ততোধিক প্রচণ্ড একটি শ্লোক ছাড়িলেন। বয়সে এবং পাণ্ডিত্যে উভয়ই সমকক্ষ, সুতরাং অবিলম্বে তাদের ভাব হয়ে গেল। ২ জনের নিদান শাস্ত্রের আলোচনা করিয়া পরমানন্দে সন্ধ্যা অতিবাহিত হইতে লাগিল। অতঃপর প্রত্যহ ২ রাজবৈদ্যের সভা বসিতে লাগিল। নানা প্রসঙ্গের অবতারণা হয়। রাজা পরিবারের বিচিত্র রোগ চুপি চুপি আলোচনা করেন। একজন বলেন, রাজাদের আসল রোগ মাথায়। মাথাটা ঠান্ডা রাখিতে পারিলে আর কোনো গণ্ডগোল থাকে না। অন্যজন বলেন, রাজাদের সব রোগের উৎপত্তি উদরে। যদি পরিপাকযন্ত্র সুচারুরূপে সচল থাকে তাহা হইলে মস্তিষ্ক আপনিই ঠান্ডা হইয়া যায়, কোনো গোলযোগের সম্ভাবনা থাকে না। পরন্তু রানীদের সমস্যা অন্যরূপ। একদিন কথা প্রসঙ্গে রসরাজ বলিলেন, আমার কাছে যে কোহল আছে তার তুল্য কোহল ভূভারতে নেই।
দামোদর স্বামী হটিবার পাত্র নন। তিনি বলিলেন, আমার কাছে যে কোহল আছে তা এক চুম্ব পান করলে স্বয়ং দেবরাজ ইন্দ্র ঐরাবতের পৃষ্ঠ থেকে গড়িয়ে মাটিতে পড়িবেন। কিছুক্ষণ দুই পক্ষ নিজ নিজ কোহলের উচ্চ হইতে উচ্চতর প্রশংসায় পঞ্চমুখ হইলেন। কিন্তু কেবল আত্মশ্লাঘায় তর্কের নিষ্পত্তি হয় না। রসরাজ বলিলেন, আসুন পরীক্ষা করে দেখা যাক। আপনি আমার কোহল 10 বিন্দু পান করুন, আমি আপনার কোহল 10 বিন্দু পান করি, ফলেনও পরিচয়তে। উত্তম কথা। দামোদর স্বামী গৃহে গিয়া নিজের কোহল লইয়া আসিলেন। দুই বৃদ্ধ পরস্পরের কোহল পান করিলেন। তারপর দণ্ডার্ধ অতীত হইতে না হইতে তাহারা শয্যার ওপর হস্তপদ বিক্ষিপ্ত করিয়া নিদ্রিত হইয়া পড়িলেন। গভীর রাত্রে দামোদর স্বামীর ঘুম ভাঙিল। তিনি উঠিয়া টলিতে টলিতে গৃহে গেলেন। রসরাজের ঘুম সে রাত্রে ভাঙিল না। বিদ্যুৎমালা ও মণিকঙ্কনা সভাগৃহের দ্বিতলে আছেন। তাহাদের জীবনধারা আবার স্বাভাবিক ছন্দে প্রবাহিত হইতেছে। পিত্রালয়ে তাহারা যেমন ছিলেন, এখানকার জীবনযাত্রা তাহা হইতে বিশেষ পৃথক নয়। কিন্তু একই সরোবরে বাস করিলে দুইটি মিনের মতিগতি এক প্রকার হয় না। দুই রাজকুমারীর প্রকৃতি মূলত ভিন্ন। নতুন সংস্কৃতির সম্মুখীন হইয়া তাহাদের মন ভিন্ন পথে চলিয়াছে, কিন্তু সেজন্য তাহাদের স্নেহ ভালোবাসার সম্বন্ধ তিল মাত্র ক্ষুণ্ণ হয় নাই। মণিকাঙ্কনার মন স্ফটিকের ন্যায় স্বচ্ছ, সেখানে জটিলতা কুটিলতা কিচ্ছু নাই। সামাজিক বিধি ব্যবস্থার প্রতি কোনো বিদ্বেষও নাই। সে মহারাজ দেবরায়কে দেখিয়া পলকের মধ্যে হৃদয় হারাইয়াছে এবং হৃদয় হারানোর আনন্দে মাতোয়ারা হইয়া আছে। মহারাজের কয়টি মহিষী, তিনি তাহাকে বিবাহ করিবেন কিনা, এই সকল প্রশ্ন তাহার কাছে নিতান্তই অবাস্তব। মহারাজ যদি তাহাকে বিবাহ না করেন, সে চিরজীবন কুমারী থাকিয়া তাহার কাছে কাছে ঘুরিবে, তাহার সেবা করিবে। ইহার অধিক আর কিছু সে চাহে না। তাহার মনের অবস্থা আত্মভোলা। বিদ্যুন্মালার মন কিন্তু শান্ত নহে। পাষাণ বন্ধনে প্রতিভত জলপ্রবাহের ন্যায় সর্বদাই আলোড়িত হইতেছে। তাহার কাছে রামচন্দ্রই একমাত্র আদর্শ স্বামী। বহুপত্নীক দেবরায়ের সহিত বিবাহ তাহার প্রীতিপদ হইতে পারে না। আদৌ তাহার মন এই বিবাহের প্রতি বিমুখ হইয়াছি। কিন্তু রাজকন্যাদের ইচ্ছা অনিচ্ছার উপর রাজনৈতিক কার্যকলাপ নির্ভর করে না। বিদ্যুন্মালা বিরূপ মন লইয়া বিবাহ করতে চলিয়াছিল। তারপর নদী গর্ভ হইতে উঠিয়া আসিল এক অজ্ঞাত অখ্যাতনামা যুবক। রাজকুমারীর মন স্বপ্ন সংকুল হইয়া উঠিল। হয়তো স্বপ্ন একদিন অলিক কল্পনা বিলাসের মতো মিলিয়াই যাইত, কিন্তু হঠাৎ ঝড় আসিয়া সব ওলট পালট করিয়া দিল। নদী হইতে উদ্ধার এবং দ্বীপের উপর সে নিভৃত রাত্রিটি চিরস্মরণীয় হইয়া রহিল। বিদ্যুন্মালা নিজ হৃদয়ে প্রচ্ছন্ন কথাটি জানিতে পারি। রাজার মিন এক অতি সামান্য যুবকের প্রতি আসক্ত হইয়াছে। মহারাজ দেবরায়কে দেখিয়া বিদ্যুন্মালার হৃদয় বিচলিত হইল না। কিন্তু তিনি বুদ্ধিমতী, বুঝিলেন রাজার নারী লোলুপ অগ্নিবর্ণ নয়। তাহার চিত্তলোকে নারীর স্থান অতি অল্প। বিবাহ স্থগিত হইল। পম্পাপতি
স্বামীর পূজা আরম্ভ হইল। প্রথম দিনই বিদ্যুন্মলা অগ্নিবর্মাকে পথের ধারে দেখিলে, তারপর প্রায় প্রত্যহ দেখা হইতে লাগিলে। মাঝে একদিন ফাঁক পড়িলে বিদ্যুন্মালা সারা দিন উৎকণ্ঠায় ছটফট করেন। ভুলিয়া যাইবার পথ রহিল না। একদিন পূর্বাহ্নে পম্পাপতির মন্দির হইতে ফিরিবার পর মণিকঙ্কনা বলিল, চল মালা, অন্য রানীদের সঙ্গে ভাব করে আসি। বিদ্যুন্মালার মন আজ বিক্ষিপ্ত। তিনি পথের ধারে অর্জুনকে দেখিতে পান নাই। উদাসভাবে শয্যায় শয়ন করিয়া বলিলেন, তুই যা কঙ্কা, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, আমি একটু শুয়ে থাকি। মণিকঙ্কনা ইদানিং নিজের মন লইয়াই মাতিয়াছিল। বিদ্যুন্মালার মনের গতি কোন দিকে তাহা লক্ষ্য করে নাই। সে বলিল, তা বেশ, তোকে একটু ক্লান্ত দেখাচ্ছে, আমি একাই যাই, মানুষগুলো কেমন জানা দরকার। মণিকঙ্কনা পিঙ্গলাকে ডাকিয়া প্রয়োজন ব্যক্ত করিল। পিঙ্গলা বলিল, যথা আজ্ঞা, মহারাজের আদেশ আছে, যেখানে যেতে চাইবেন সেখানে নিয়ে যাব। মধ্যমা, দেবী শঙ্কটা কিন্তু কারুর সঙ্গে দেখা করেন না। তার মহলে মহারাজ ছাড়া আর কারুর প্রবেশাধিকার নেই। মণিকঙ্কনা বলিল, তাই নাকি? দেখতে কুৎসিত বুঝি? মণিকঙ্কনা মুখ টিপিয়া হাসিল, বলিল, মধ্যমা দেবীকে আমরা কেউ দেখিনি। তার পিত্রালয় থেকে যেসব দাসী এসেছিল তারাই তাকে অষ্টপ্রহর ঘিরে থাকে। চলুন আগে কনিষ্ঠা রানী বিলোলা দেবীর কাছে নিয়ে যাই, তারপর পাটরানী পদ্মালয়াম্বিকার ভবনে নিয়ে যাব। মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পাটরানীর কি নাম বলিলে? পদ্মালয়াম্বিকা। পিঙ্গলা বলিল, তার নাম পদ্মালয়া, কিন্তু তিনি যুবরাজ মল্লিকার্জুনকে গর্ভে ধারণ করেছেন। রাজবংশের নিয়ম, যে রানী পুত্রবতী হবেন তার নামের সঙ্গে অম্বিকা শব্দ জুড়ে দেওয়া হবে। অতঃপর পিঙ্গলা ও আরো কয়েকজন রক্ষিণীকে সঙ্গে লইয়া মণিকঙ্কনা বাহির হইল। সমুদ্রের বন্দরে যেমন অসংখ্য তরণী বাঁধা থাকে রাজ পৌরভূমির বেষ্টনীর মধ্যে, তেমনি অগণিত পৃথক প্রাসাদ, দ্বিভূমক, ত্রিভূমক, পঞ্চভূমক প্রাসাদ, অধিকাংশই আকারে বৃহৎ। দুই একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রাসাদও আছে। দুইটি নতুন প্রাসাদ নির্মিত হইতেছে, একটি বিদ্যুন্মালার জন্য, অন্যটি কুমার কম্পনদেব নিজের জন্য প্রস্তুত করাইতেছেন। তিনি বর্তমানে তার দুই ভার্যা লইয়া যে প্রাসাদে আছেন তাহা অপেক্ষাকৃত ক্ষুদ্র বলিয়া তিনি তাহার মর্যাদার উপযোগী মনে করেন না, তাই উচ্চতর ও বৃহত্তর প্রাসাদ নির্মাণ করাইতেছেন। রাজসভা হইতে অনতি দূরে একটি ক্ষুদ্র প্রাসাদে রাজপিতা বীর বিজয়দেব বাস করেন। তিনি অদ্যাপি জীবিত আছেন। মণিকঙ্কনা কনিষ্ঠা রানীর তরুণ মুখে পৌঁছাবার পূর্বেই সেখানে সংবাদ গিয়াছিল। মণিকঙ্কনা দেহলিতে পদার্পণ করিয়া দেখিল, দ্বিতল হইতে সোপান শ্রেণী বাহির জলপ্রপাতের মতো এক ঝাঁক যুবতী নামিয়া আসিতেছে। সর্বাগ্রে দেবী বিলোলা, পিছনে সখীবিন্দু। ছোট রানী বিলোলাকে দেখিলে মনে হয় 15 বছরের এক কিশোরী মেয়ে। ছোটখাটো নিটোল পরিস্ফুট গড়ন, সদ্য ফোটা মুল্লি ফুলের মতো হাসি ভরা মুখ। সে আসিয়া মণিকঙ্কনার সম্মুখে দাঁড়াইলে, খিলখিল করিয়া হাসিয়া বলিল, নতুন বুঝি তুমি? ছোট রানী হবে?
বিলোলাকে মণিকঙ্কন ভালো লাগল। সে বুঝিল বিলোলা তাহাকে বিদ্যুন্মালা বলিয়া ভুল করিয়াছে। সে ভ্রম সংশোধন করিল না, একটু ঘাড় বাঁকাইয়া হাসিল, বলিল, তা কি জানি। বিলোলা শুধিল, শুনেছি বিয়ের দেরি আছে। তা সে থাক, আজ আমার পুতুলের বিয়ে, তোমাকে নিমন্ত্রণ করলাম, চলো বিয়ে দেখবে। মণিকঙ্কনার হাত ভরিয়া বিলোলা উপরে উকি লইয়া চলিল। ত্রিতলের বিশাল কক্ষে বিবাহ বাসর। সোনার বর ও রূপার বধূ পাশাপাশি সিংহাসনে বসিয়াছে। একটু ক্ষুদ্রকায়া বালিকা চামর দুলাইতেছে। বরবধূর সম্মুখে শত শত সুসজ্জিত পুত্তলিকা নানা প্রকার উপঢৌকন লইয়া দাঁড়াইয়া আছে। চারিদিকে বিচিত্র কর্মরত বিতস্তির প্রমাণ পুতুলের ভিড়। বিলোলা কক্ষে প্রবেশ করিয়া বলিল, কই, বাজনা বাজছে না কেন? অমনি কক্ষের এক কোণ থেকে বেণুবীণা ও করতল বাজিয়া উঠিল। কক্ষের মণ্ডপিত কোণে কয়েকটি যন্ত্রবাদিকা বসিয়াছিল। তাহাদের বাদ্যযন্ত্রের মধুর শননে কক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। বিলোলা প্রশ্ন করিল, কেমন বরবধূ? মণিকঙ্কনা বলিল, চমৎকার, যেমন বর তেমনি বধূ। কিন্তু আমি তো জানতাম না, ওদের জন্য যৌতুকও আনিনি। বিলোলা বলিল, পরে পাঠিয়ে দিও, এখন বসো, মিষ্টি মুখ করতে হবে। ওরে, অতিথিদের জন্য মিষ্টান্ন নিয়ে আয়। দুই দণ্ড পরে মণিকঙ্কনা আনন্দিত মনে বিলোলার নিকট হইতে বিদায় লইল। বিলোলা বলিল, আবার এসে। অতঃপর মহাদেবী পদ্মালয়াম্বিকার ভবন। ইনি পট্টমহিষী, একমাত্র পুত্র মল্লিকার্জুনের জননী। পদ্মালয়া প্রগাঢ় যৌবনা, বয়স 25 বছর হবে। রূপ দেখিয়া কাল সর্পও মাথা নিচু করে। তাহার প্রকৃতিতে কিন্তু চপলতা বা ছেলে মানুষই নাই। সকল অবস্থাতেই একটি অবিচল স্থৈর্য বিরাজ করিতেছে। চোখ দুটিতে শান্ত মনস্বিতার প্রভাব। গম্ভীর মুখমণ্ডলে সুদূর একটি প্রসন্নতার আভাস লাগিয়া আছে। তাহাকে দেখিয়া মণিকঙ্কনার চক্ষু সম্ভ্রমে ভরিয়া উঠিল। সে নত হইয়া তাহাকে পদস্পর্শ প্রণাম করিল। পদ্মালয়া হাত ধরিয়া তাহাকে তুলিলেন, স্মিথর মুখে বলিলেন, এসো ভগিনী। পালঙ্কের পাশে বসিয়া দুই চারিটি কথা হইলে। প্রীতি কোমল প্রশ্ন, শ্রদ্ধা বিগলিত উত্তর। পদ্মালয়া মণিকঙ্কনার প্রকৃতি বুঝিয়া লইলে। ঢেকিকে ডাকিয়া বলিলেন, মধুরা, মল্লিকার্জুনকে নিয়ে আয়। অদূরে উন্মুক্ত অলিন্দে কয়েকটি চেটির মাঝখানে 4 বছরের একটি বালক তীর-ধনুক লইয়া খেলা করিতেছিল। বেত্র নির্মিত ক্ষুদ্র ধনু দিয়া ফুলবিহীন তুক্ষ বাণ এদিক ওদিক নিক্ষেপ করিতেছিল। বনচারী রামচন্দ্রের ন্যায় বেশ, মাথার চুল চূড়া করিয়া বাঁধা। মাতার আহ্বান শুনিয়া মল্লিকার্জুন ধনুক স্কন্ধে লইল। তারপর সৈনিকের মতো দৃঢ় পদে মাথার সম্মুখে আসিয়া দাঁড়াইল। পদ্মালয়া বলিলেন, ইনি আমার ভগিনী, একে নমস্কার করো। মল্লিকার্জুন অমনি করতল যুক্ত করিয়া মস্তক অবনীত করিল। বালক মল্লিকার্জুনের শিরীষ কোমল ক্লান্তি ও মধুর ভাবভঙ্গি দেখিয়া মণিকঙ্কনা মুগ্ধ হইয়া গিয়াছিল।
সে মল্লিকার্জুনের সম্মুখে নতজানু হইয়া তাহাকে দুই বাহু দিয়া আবেষ্টন করিয়া লইল। স্নেহ গদগদ কণ্ঠে বলিল, কি সুন্দর আমাদের পুত্র! দেবী, আমি যদি মাঝে মাঝে এসে ওকে দেখে যাই, তাহলে আপনি রাগ করবেন কি? পদ্মালয়া দেখিলেন মণিকঙ্কনার মন বাৎসল্য রসে আর্দ্র হইয়াছে। তিনি স্মিত মুখে বলিলেন, যখন ইচ্ছা এসো। মহারাজ দেবরায়ের হৃদয়ে প্রচুর স্নেহরস ছিল। তাহার কর্মবহুল ভাবনাবহুল জীবনের কেন্দ্রস্থলে অধিষ্ঠিত ছিল এই স্নেহ বস্তুটি। তাহার সর্বপ্রধান প্রেমাস্পদ ছিল বিজয়নগর রাজ্য। তিনি যুদ্ধ করিতেও ভালোবাসিতেন, কিন্তু কেবল যুদ্ধের জন্যই যুদ্ধ ভালোবাসিতেন তা না, রাজ্যের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যুদ্ধবিদ্যা আয়ত্ত করেছিলেন। প্রজাদের প্রতি আন্তরিক প্রীতি যাহার নাই, সে কখনো আদর্শ রাজা হইতে পারে না। দেবরায় প্রজাদের প্রাণাধিক ভালোবাসতেন। ব্যক্তিগত জীবনে তাহার স্নেহের পাত্রপাত্রী ছিল অসংখ্য। সে সকল নরনারী তাহার সেবা করিত, তাহাদের প্রতি সর্বদা স্নেহরসে সিঞ্চিত করিয়া রাখিতেন। লক্ষণ, মল্ল প্রমুখ মন্ত্রীগণ একবার তাহার বিশ্বাস লাভ করিতে পারিলে আর কখনো তাহার স্নেহাশ্রয় হইতে চ্যুত হইতেন না। এতদ্ব্যতীত তাহার নিকটতম পারিবারিক চক্রের মধ্যে ছিলেন তাহার পিতা বীর বিজয় রায়, দুই ভ্রাতা বিজয় রায় ও কম্পন রায়, তিনটি রানী ও পুত্র মল্লিকার্জুন। পিতার সহিত মহারাজ দেবরায়ের সম্বন্ধ ছিল বিচিত্র। বীর বিজয় নির্লিপ্ত স্বভাবের মানুষ ছিলেন, যিনি নানা প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করিতে ভালোবাসিতেন। তিনি বিপত্তিক, ইহাই ছিল তাহার জীবনের একমাত্র বিলাস। 6 মাস রাজত্ব করিবার পর তিনি দেখিলেন রন্ধন কার্যে বিশেষ বিঘ্ন ঘটিতেছে। তিনি জ্যেষ্ঠ পুত্র দেবরায়কে সিংহাসনে বসাইয়া নিজের রন্ধন কর্মে মনোনিবেশ করিলেন। দেবরায়কে তিনি ভালোবাসিতেন। দ্বিতীয় পুত্র বিজয়ের প্রতি তার মন ছিল নিরপেক্ষ এবং কনিষ্ঠ পুত্র কম্পনকে তিনি গভীরভাবে বিদ্বেষ করিতেন। পৌরজন আড়ালে তাকে পাগলাপ্পা বা পাগলা বাবা বলিত। মহারাজ দেবরায় পিতৃদেবকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন না বটে, কিন্তু ভালোবাসিতেন। বীর বিজয় মাঝে মাঝে পুত্রের ভবনে আবির্ভূত হইয়া পুত্রকে সহস্তে প্রস্তুত মিষ্টান্ন খাওয়াইতেন, কিছু জ্ঞানগর্ভ উপদেশ দিতেন এবং কনিষ্ঠ ভ্রাতার নানা দুরভিসন্ধি সম্পর্কে সতর্ক করিয়া দিতেন। রাজা তদ্গতভাবে পিতৃবাক্য শ্রবণ করিতেন এবং মনে মনে হাসিতেন। রাজার মধ্যম ভ্রাতা বিজয়রাজ ছিলেন অবিমিশ্র যোদ্ধা। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যাইতে পারে যে বিজয়নগরের রাজ পরিবারের নামের বৈচিত্র্য ছিল না, একই নাম হরিহর বুক্কু কম্পন বিজয় দেবরায় বারবার ফিরিয়া আসিত। প্রভেদ দেখাইবার জন্য ঐতিহাসিকেরা প্রথম, দ্বিতীয় প্রভৃতি উপসর্গের ব্যবস্থা করিয়াছিলেন। রাজভ্রাতা বিজয় যুদ্ধ করিতে ভালোবাসিতেন এবং নিপুণ সেনাপতি ছিলেন। তাহার অবশ্য একটি পত্নী ছিলেন, কিন্তু পত্নীকে রাজ অবরোধে রাখিয়া তিনি দেশ হইতে দেশান্তরে সৈন্যদল লইয়া ঘুরিয়া বেড়াইতেন। কদাচিৎ রাজধানীতে ফিরিয়া 2-4 দিন পত্নীর সহিত যাপন করিয়া আবার বাহির হইয়া পড়িতেন। বিজয় রায় বর্তমানে রাজ্যের দক্ষিণ প্রান্তে কয়েকজন বিদ্রোহী হিন্দু সামন্ত রাজাকে দমন করিতে ব্যস্ত আছেন।
সপ্তাহের মধ্যে 2-3 বার অশ্বারোহী বার্তাবহ আসিয়া রাজাকে যুদ্ধের সংবাদ দিয়ে যায়। রাজাও বার্তা প্রেরণ করেন। রাজধানী হইতে যুদ্ধক্ষেত্র অশ্বপৃষ্ঠে 2 দিনের পথ, যাইতে 1 দিন ও ফিরিতে 1 দিন। কনিষ্ঠ ভ্রাতা কম্পনদেবের প্রতি মহারাজের প্রীতি সর্বজন বিদিত। তাহার স্নেহ প্রায় বাৎসল্য পর্যায়ে গিয়া পড়িয়াছে। পিতার পিতামহ সতর্কবাণী এবং মন্ত্রী লক্ষণ মল্লপের নীরব অসমর্থন তাহার মোহভঙ্গ করিতে পারে নাই। 3টি রানীর প্রতি তাহার প্রেম সম্পূর্ণ পক্ষপাত শূন্য হৃদয়াবেগের আধিক্য নাই। পুত্র মল্লিকার্জুন তাহার নয়নমণি। এই স্নেহ সর্বত্র, অপিচ ভদ্রাদপি কঠোর রাজাটিকে প্রজারা যেমন ভালোবাসিত, শত্রুরা তেমন ভয় করিত। বিজয়নগর রাজ্যে কেবল একজন মহারাজ দেবরায়কে ভালোবাসিতেন না, তাহার নাম কুমার কম্পনদেব। ইহাতে বিস্মিত হইবার কিচ্ছু নাই। দেবরায় কনিষ্ঠ ভ্রাতাকে ভালোবাসিতেন বলিয়া কনিষ্ঠ ভ্রাতাও যে তাহাকে ভালোবাসিবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিশেষত স্নেহ স্বভাবতই নিম্নগামী, তাহাকে ঊর্ধ্বগামী হইতে বড় একটা দেখা যায় না। কম্পনদেবের প্রকৃতি ছিল লোভী, কুটিল, উচ্চাকাঙ্ক্ষী। তদুপরি রাজার কাছে অত্যাধিক আদর পাইয়া তিনি অতিমাত্রায় অহংকারী হইয়া উঠিয়াছিলেন। কিন্তু তাহার অহংকার বাক্যে বা ব্যবহারে প্রকাশ পাইত না। রাজার প্রতি মিষ্ট ও সহৃদয় ব্যবহারে তিনি তাহাকে বশীভূত করিয়াছি। খুনিখুনি সিংহাসনের প্রতি তাহার লোভ ছিল, কিন্তু সে লোভ তিনি প্রকাশ করিতেন না। রাজসভাসদগণের মধ্যে তাহার অন্তরঙ্গ কেহ ছিল না। বয়সে তরুণ হইলে কি হয়, মনোগত অভিপ্সা গোপন করিবার দক্ষতা তাহার ছিল। কম্পনদেবের 2টি পত্নী ছিল, কৃষ্ণা দেবী ও গিরিজা দেবী। 2টি সুন্দরী, রাজকুলোদ্ভবা। কম্পনদেব ইচ্ছা করিলে আরো 10টা বিবাহ করতে পারেন, কেউ বাধা দেবে না। রাজার অজস্র প্রাসাদ তাহার মাথায় সর্বদা বর্ষিত হইতেছে, তবু তাহার মনে তৃপ্ত নাই। তাহার উচ্চাশা কোনো দিকে পথ না পাইয়া শেষে তাহাকে এক নতুন কার্যে প্রবৃত্ত করিল। তিনি এমন এক গৃহ নির্মাণ করিবেন, যাহা দৈর্ঘ্য প্রস্থে উচ্চতায় রাজভবন অপেক্ষাও গরীয়ান হইবে। রাজার অনুমতি পাইয়া কুমার কম্পন নতুন অট্টালিকা নির্মাণে মনোসংযোগ করিলে। নতুন অট্টালিকায় গৃহপ্রবেশের দিন আসন্ন হইয়াছে। কম্পনদেব বিদ্যুন্মালাকে দেখিলেন, তারপরে মণিকঙ্কনাকে দেখিলেন। কলিঙ্গের রাজকন্যা 2টি শুধু অনিন্দ রূপসী নয়, তাহাদের আকৃতিতে অপূর্ব সম্মোহন। লোভে কম্পনদেবের অন্তর লালায়িত হইয়া উঠিল। বাহিরে তাহার বিবেকহীন লালসা অল্পই প্রকাশ পাইল, কিন্তু তিনি মনে মনে সংকল্প করিলেন, যেমন করিয়া হোক ওই যুবতী 2টিকে অঙ্কশায়িনী করিবেন। কিন্তু বলপ্রয়োগ চলিবে না, কূটকৌশল অবলম্বন আবশ্যক। কম্পনদেবের কলাকৌশল কিন্তু সফল হইল না। বিদ্যুন্মালার চরিত্রে সন্দেহ আরোপের চেষ্টা ব্যর্থ হইল। কম্পনদেবের সহায়ক মিত্র কেহ ছিল না, কেবল ছিল কয়েকটি অনুগত ভৃত্য এবং মুষ্টিমেয় চাটুকার বয়স্য। তাই তাহার মাথায় বহু প্রকার কুবুদ্ধি খেলিলেও সেগুলিকে কার্যে পরিণত করিবার উপযোগী লোক কেহ ছিল না।
তিনি সংবাদ পাইলেন রাজা বিদ্যুন্মালাকেই রাজবধূ করিবে। সুতরাং সেদিকে কোনো আশা নাই। মণিকঙ্কনার জন্য রাজা উপযুক্ত পাত্রের চিন্তা করিতেছেন। মধ্যম ভ্রাতা বিজয় রায়ের কেবল একটিই বধূ, মণিকঙ্কনা সম্ভবত তাহার ভাগেই পড়িবে। কম্পন দেবীর অসন্তোষ এতদিনে তৃষা নলের ন্যায় ধিকি ধিকি জ্বলিতেছিল, এখন দাবানলের মতো দাও দাও করিয়া জ্বলিয়া উঠিল। রাজা হইয়া বসিতে না পারিলে জীবনে সুখ নাই। একে একে 10 দিন কাটিয়া গেল, কিন্তু মহারাজের নিকট হইতে অর্জুনের আহ্বান আসিল না। যতদিন যাইতেছে অর্জুন ততই হতাশ হইয়া পড়িয়াছে। রাজা কি তাহলে মনে রাখিয়াছেন? রাজার সহস্র কাজ, সহস্র ভাবনা, তাহার মধ্যে সামান্য একজন সৈনিক পদপ্রার্থীর কথা তাহার মনে থাকিবে এরূপ আশা করাও অন্যায়। রাজাকে এই তুচ্ছ কথা স্মরণ করাইয়া দিতে যাওয়াও ধৃষ্টতা। তবে এখন সে কি করিবে? এই দেশ, এই দেশের মানুষ তাহার চোখে ভালো লাগিয়াছে। এই দেশকে সে মাতৃভূমি রূপে হৃদয়ে বরণ করিয়া লহিয়াছে। এখন সে কোথায় যাইবে? কোন বৃত্তি অবলম্বন করিয়া জীবন ধারণ করিবে? গত 10 দিন সে বলরামকে সঙ্গে লইয়া বিজয়নগরের সর্বত্র ঘুরিয়া বেড়াইয়াছে। এদেশের মানুষের স্বচ্ছন্দ নিরুদ্বেগ জীবনযাত্রার যে চিত্র দেখিয়াছে তাহাতে আনন্দ পাইয়াছে। কিন্তু যতই দিন কাটিতেছে নিজের ভবিষ্যতের কথা ভাবিয়া ততই সে উদ্বিগ্ন হইয়া উঠিয়াছে। স্বর্গে যদি স্থায়ীভাবে থাকিতেই না পারিলাম তবে 2 দিনের অতিথি হইয়া লাভ কি? সেদিন তাহারা নগর ভ্রমণে বাহির হয় নাই। অতিথি ভবনই বিরস মন লইয়া বসিয়াছিল। বাক্যালাপের স্রোতে মন্দা পড়িয়াছে। বলরাম খুব কথা বলিতে পারে, কিন্তু আজ তাহার বাকযন্ত্র নিস্তেজ। মাঝে মাঝে 2-1টা অসংলগ্ন কথা বলিয়া সে চুপ করিয়া যাইতেছে। আজ বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা কখন পম্পাবতীর মন্দিরে গিয়াছেন দেখা হয় নাই। দ্বিপ্রহরে তাহারা স্নানাহার করতে গেল। অন্য সহযাত্রী অতিথিদের মধ্যে বসিয়া আহার করিল। সকলেই নিজেদের মধ্যে নানা জল্পনা করিতে করিতে আহার করিতেছে। কেহ ঘোড়ার মতো প্রকাণ্ড ছাগল দেখিয়াছে, তাহারই উত্তেজিত বর্ণনা দিতেছে। আবার কেউ তুরানী সৈনিকদের সঙ্গে আলাপ করিয়াছে, তাহার বিচিত্র ভাষা ও ভাবভঙ্গি অনুকরণ করিয়া দেখাইতেছে। সকলেরই মন ভাবনাহীন। এদিকে রাজকীয় দাক্ষিণাত্যের জোয়ার পূর্ণ বেগে প্রবাহিত হইতেছে, ফাটার কোনো লক্ষণ নাই। অর্জুন ও বলরাম নীরবে আহার শেষ করিয়া উঠিয়া আসিলে কক্ষে ফিরিয়া বলরাম শয্যায় অঙ্গ প্রসারিত করিল। অর্জুন দেওয়ালে ঠেস দিয়া বসিল। এভাবেই কিছুক্ষণ কাটিয়া গেল। দণ্ড 2 এইভাবে কাটিবার পর বলরাম প্রকাণ্ড হাই তুলিয়া বলিল, ঘুম পাচ্ছে, দিবানিদ্রা ভালো নয়, চলো নৌকাগুলি দেখে আসে। গত 10 দিনের মধ্যে তাহারা একবার কিল্লাঘাটে গিয়া নৌকাগুলিকে পরিদর্শন করিয়া আসিয়াছে। অর্জুন স্থিমিত স্বরে বলিল, চলো। বলরাম উঠিয়া বসিবার উপক্রম করিতেছে, এমন সময় দ্বারের কাছে একটি মূর্তি আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া বলরাম ধড়মড় করিয়া উঠিয়া বসিল। এ কি, বেঙ্কটাপ্পা যে? তারপর খবর কি? অনেকদিন তোমাকে দেখিনি। দ্বারের নিকট দাঁড়াইয়া
বেঙ্কটাপ্পা সলজ্জ হাসিল। তাহার মুখের বোকাটে ভাব আর নাই। সে বলিল, আমি আপনাদের পিছনেই ছিলাম, আপনারা দেখতে পাননি। তারপর অর্জুনকে লক্ষ্য করিয়া বলিল, আপনাকে মহারাজ স্মরণ করেছেন। অর্জুন বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল। মহারাজ আমাকে স্মরণ করেছেন? বেঙ্কটাপ্পা বলিল, হ্যাঁ, মহারাজ বিশ্রাম কক্ষে আপনাকে দর্শন দেবেন, আপনি আসুন আমার সঙ্গে। অতর্কিত পরিস্থিতিতে পড়িয়া অর্জুন হঠাৎ দিশেহারা হইয়া পড়িয়াছিল। বলরাম বেঙ্কটাপ্পাকে বলিল, ভালো ভালো, আমরা যা অনুমান করিয়াছিলাম তা মিথ্যা নয়। ভাই বেঙ্কটাপ্পা, তুমি সত্যিই একজন রাজপুরুষ, ভবঘুরে নয়। বেঙ্কটাপ্পা আবার সলজ্জ হাসিল। অর্জুন বলিল, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। বেঙ্কটাপ্পা দ্বারের পাশে সরিয়া গেলে। অর্জুন তড়িতে বস্ত্র পরিবর্তন করিয়া উত্তরীয় স্কন্ধে লইল। ঘরের কোণে লাঠি দুটি দাঁড় করানো ছিল। সে দুটি হাতে লইয়া দ্বারের দিকে অগ্রসর হইলে বলরাম তাহার কাছে আসিয়া রস্য কণ্ঠে বলিল, লাঠি নিয়ে যাচ্ছ যাও, কিন্তু রাজার কাছে বোধহয় লাঠি নিয়ে যেতে দেবে না। সে যা হোক, রাজার প্রসন্নতা যদি পাও, আমার কথা ভুলে যেও না ভাই। অর্জুন বলিল, ভুলব না, আগে দেখি রাজা কি জন্য ডেকেছেন। সভাগৃহের দ্বিতলে মহারাজ দেবরায় পালঙ্কে অর্ধশয়ান হইয়া মন্থরভাবে তাম্বুল চর্বণ করিতেছিলেন। পালঙ্কের পাশে ভূমিতলে আসন পাতিয়া বসিয়া লক্ষণ মল্ল নির্বিকার মুখে সুপারি কাটিতেছেন এবং মাঝে মাঝে এক টুকরা সুপারি মুখে ফেলিয়া চিবাইতেছিলেন। কক্ষটি শীতল ও ছায়াচ্ছন্ন, অন্য কেহ উপস্থিত নাই, তবে দ্বারের বাহিরে প্রতিহারিণী আছে। রাজা ও মন্ত্রীর মধ্যে বিশ্রাম ভালাপ হইতেছিল। রাজা বলিলেন, আহমদ অনেক দিন চুপ করে আছে, আমার মন বলছে তার মতলব ভালো নয়, এতদিন চুপ করে বসে থাকার ছেলে সে নয়। লক্ষণমল্ল পানের বাটা হইতে একখণ্ড হরিতকি বাছিয়া লইয়া মুখে দিলেন, বলিলেন, তা বটে, কিন্তু বহুমনি রাজ্যে আমাদের যে গুপ্তচর আছে তারা জানাচ্ছে ওখানে যুদ্ধের কোনো আয়োজন নেই। সিপাহীরা ছাউনিতে বসে গোস্ত রুটি খাচ্ছে আর হুল্লোড় করে বেড়াচ্ছে। দেবরায় বলিলেন, ওরা ধূর্ত এবং শট, কপটতাই ওদের প্রধান অস্ত্র। ওদের বিরুদ্ধে লড়তে হলে আমাদের কপট এবং শট হইতে হইবে, ধর্মযুদ্ধ চলিবে না। যুদ্ধে আবার ধর্ম কি? যুদ্ধ কর্মটাই তো অধর্ম। ধর্মযুদ্ধ করতে গিয়েই তো ভারতবর্ষ উচ্ছন্ন হয়ে গেল। মন্ত্রী বলিলেন, সত্য কথা, ছলে বলে কৌশলে বিজয় লাভ করাই যুদ্ধের ধর্ম, অন্য ধর্ম এখানে অচল। মুসলমানেরা এই মূল কথাটা জানে বলে বারবার হিন্দুদের যুদ্ধে পরাজিত করেছে। রাজা বলিলেন, আমার বিশ্বাস আহমদ শাহ আমাদের গুপ্তচরদের চোখে ধুলো দিয়ে চুপি চুপি গুপ্ত আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। লক্ষণমল্ল বলিলেন, আমরা প্রস্তুত আছি। আমাদের 11 লক্ষ সৈন্যের মধ্যে মাত্র 30,000 সৈন্য কুমার বিজয়ের সঙ্গে দক্ষিণে আছে, বাকি সব তুঙ্গভদ্রার শতক্রোশ ব্যাপী তীর সীমান্তে থানা দিয়ে বসে আছে। যবনের সাধ্য নেই তাদের ভেদ করে রাজ্য আক্রমণ করে। রাজা ঈষৎ হাসিলেন। আমি জানি আমরা প্রস্তুত আছি, তবু সতর্কতা শিথিল করা চলবে না। প্রস্তুত থাকা অবস্থাতেও নিশ্চিন্ততা আসে।
2-1 দিনের মধ্যে আমি উত্তর সীমান্তে সেনা পরিদর্শনে যাব। এই সময় কক্ষদ্বারের প্রহরিণী দ্বার মুখে দাঁড়াইয়া জানাইল যে অর্জুন বর্মা আসিয়াছে। রাজা বলিলেন, পাঠিয়ে দাও। অর্জুন প্রবেশ করিয়া যথারীতি ঊর্ধ্ববাহু হইয়া প্রণাম করিল। বলা বাহুল্য, লাঠি দুটি তাহাকে বাহিরে রাখিয়া আসিতে হইয়াছিল। রাজার সকাশে অস্ত্র লইয়া গমন নিষিদ্ধ। দেবরায় অর্জুনকে বসিতে ইঙ্গিত করিলেন। সে পালঙ্কের পায়ের দিকে ভূমিতে বসিল। রাধা স্নিগ্ধ হাসিয়া বলিলেন, অতিথিশালায় সুখে আছো? অর্জুন বলিল, আছি মহারাজ। রাজা বলিলেন, নগর পরিভ্রমণ করেছ শুনলাম, কেমন দেখলে? অর্জুন উচ্ছ্বসিত হইয়া নগরের প্রশংসা করিতে চাহিল, কিন্তু উচ্ছ্বাস তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে ক্ষীণ স্বরে বলিল, ভালো মহারাজ। যে লোকটি তোমার সঙ্গে ঘুরে বেড়ায় সে কে? অর্জুন দেখিল বেঙ্কটাপ্পার কৃপায় তাহার গতিবিধি কিছুই রাজার অগোচর নয়। সে বলিল, তার নাম বলরাম কর্মকার, বাংলাদেশের মানুষ। রাজকুমারীদের সঙ্গে নৌকায় এসেছে, আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে। রাজা তখন বলিলেন, সে থাক, তুমি আমার সৈন্যদলে যোগ দিতে চাও? পূর্বে কখনো যুদ্ধ করেছ? না আর্য, কার পক্ষে যুদ্ধ করব? যবন সৈন্যদলে হিন্দু সৈনিকও আছে। তুমি অবশ্য ভল্ল ও অসি চালনা জানো। আমার পদাতি ও অশ্বারোহী 2 শ্রেণীর সৈন্যদল আছে। তুমি কোন দলে যোগ দিতে চাও? অর্জুন যুক্ত করে বলিল, মহারাজের যেরূপ ইচ্ছা। আমি অশ্ব চালাতে জানি, কিন্তু আমি আরেকটি বিদ্যা জানি মহারাজ, যার বলে ঘোড়ার চেয়েও শীঘ্র যেতে পারি। অর্জুন মল্ল মুখ তুলিলেন। রাজা ঈষৎ ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, সে কেমন? অর্জুন বলিল, 2টি লাঠির উপর ভর দিয়ে আমি দ্রুততম অশ্বকেও পিছনে ফেলে যেতে পারি। রাজা উঠিয়া বসিলেন। লাঠির উপর ভর দিয়ে এ কেমন বিদ্যা আমাকে দেখাতে পারো? অর্জুন বলিল, আজ্ঞা এখনই দেখাতে পারি। আমি লাঠি 2টি সঙ্গে এনেছিলাম, কিন্তু প্রতিহারিণী কেড়ে নিয়েছে। রাজা করতালি বাজাইলে। প্রতিহারিণী দ্বার সম্মুখে উপস্থিতা হইল। রাজা বলিলেন, অর্জুন বর্মার লাঠি নিয়ে এসো। অবিলম্বে লাঠি লইয়া প্রহরিণী ফিরিয়া আসিল। অর্জুনের হাতে দিয়া প্রস্থান করিল। রাজা বলিলেন, এবার দেখাও। অর্জুন উত্তরীয়টি স্কন্ধে লইয়া কোমরে জড়াইল। দৃঢ় বন্ধ, উন্নত বক্ষ অনাবৃত হইল। তারপর সে গ্রন্থিযুক্ত দীর্ঘ বংশযষ্টি 2টি হাতে ধরিয়া 2 পায়ের সম্মুখে দাঁড় করাইল। ডান পায়ের অঙ্গুষ্ঠ ও অঙ্গুলি দিয়া বংশদণ্ডের একটি গ্রন্থি চাপিয়া ধরিয়া ক্ষিপ্রভাবে বংশের উপর উঠিয়া পড়িল। সঙ্গে সঙ্গে অন্য বংশদণ্ডটি বাঁ পায়ে সংযুক্ত করিল। এইভাবে অর্জুন 2 বংশদণ্ড দ্বারা পদযুগলকে লম্বমান করিয়া দীর্ঘ জঙ্ঘ সারস পক্ষীর ন্যায় বিশাল কক্ষে ঘুরিয়া বেড়াইতে লাগিল। রাজা উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিলেন। লক্ষ্মণমল্লকও হাসিলেন। ব্যাপারটি যুগপৎ হাস্য ও বিস্ময় উৎপাদক। অর্জুন যষ্টিদণ্ড হইতে অবতরণ করিয়া রাজার সম্মুখে দাঁড়াইলে। রাজা বলিলেন, তুমি লাঠিতে চড়ে ঘোড়ার চেয়ে জোরে ছুটতে পারো? অর্জুন সবিনয়ে বলিল, পারি মহারাজ। চমৎকার। মহারাজের চোখে চিন্তার ছায়া পড়িল।
তিনি কিয়ৎকাল অর্জুনের মুখের উপর চক্ষু রাখিয়া চিন্তা করিলেন, শেষে বলিলেন, পরীক্ষা করা প্রয়োজন। অর্জুন বর্মা, তুমি আজ যাও, কাল প্রাতঃকালে সূর্যোদয়ের পূর্বে এখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তোমাকে একটা বিশেষ কাজে পাঠাবো। উচ্ছ্বসিত মুখে অর্জুন বলিল, যথা আজ্ঞা মহারাজ। দুই পা গিয়া আবার রাজার দিকে ফিরিল। কুণ্ঠিত মুখে বলিল, আর্য, ক্ষমা করবেন। আমাকে যখন অনুগ্রহ করছেন তখন আমার বন্ধু বলরামের কথা বলতে সাহস পাচ্ছি। বলরামের কথা আগে বলেছি, সে লৌহকর্মে নিপুণ, তারও কিছু গুপ্তবিদ্যা আছে, মহারাজকে নিবেদন করতে চায়। রাজা বলিলেন, ভালো ভালো, তোমার বন্ধুর নিবেদন পরে শুনব। তুমি কাল প্রত্যুষে লাঠি নিয়ে আসবে। আজ্ঞে, আসব। অর্জুন প্রস্থান করিলে রাজা ও মন্ত্রী দৃষ্টি বিনিময় করিলেন। রাজা বলিলেন, অর্জুন বর্মা যদি লাঠিতে চড়ে ঘোড়ার চেয়ে দ্রুত যেতে পারে তাহলে ওকে দিয়ে দৈত্যের কাজ আরো ভালো হবে। এমনকি ওর দেখা দেখি দণ্ডারোহী দূতের দল তৈরি করা যেতে পারে। আজ্ঞা, আমিও তাই ভাবছিলাম। লক্ষণ মল্ল ক্ষণিক নীরব থাকিয়া বলিলেন, গুলবর্গার সংবাদ অর্জুন বর্মাকে বলা হলো না। দেবরায়ের মুখ গম্ভীর হইল। তিনি বলিলেন, বলবো স্থির করেই তো তাকে ডেকেছিলাম, কিন্তু বলতে পারলাম না, মায়া হলো। কাল ওকে দক্ষিণে বিজয়ের কাছে পাঠাবো, সেখান থেকে ফিরে আসুক, তারপর গুলবর্গার খবর বলবো। বলা বাহুল্য, এই 10 দিন দেবরায় নিশ্চেষ্ট ছিলেন না। গুলবর্গায় গুপ্তচর পাঠাইয়া অর্জুন সম্বন্ধে তথ্য সংগ্রহ করিয়াছিলেন, তারপর তাহাকে ডাকিয়া পাঠাইয়াছিলেন। অর্জুন যাহা বলিয়াছিল সমস্তই সত্য। সেদিন সন্ধ্যাকালে দুই বন্ধু সাজসজ্জা করিয়া নগর পরিভ্রমণে বাহির হইল। একজন রাজ অনুগ্রহ লাভ করিয়াছে, অন্যজন শীঘ্রই করিবে। আহ্লাদে দুজনের হৃদয় ডগমগ। পানসুপারি রাস্তা ছাড়াইয়া তাহারা নগর পট্টনে উপস্থিত হইল। এখানে ফুলের দোকানে মালা কিনিয়া গলায় পড়িল। পানের দোকানের সামনে দাঁড়াইয়া 3টি যুবক নিজেদের মধ্যে হাস্য পরিহাস করিতেছিল। ইহারা বিলাসী নাগরিক নয়, মধ্যম শ্রেণীর গৃহস্থ পর্যায়ের লোক। অর্জুন ও বলরামের দোকানে উপস্থিত হইবার পর আরও একটি যুবক আসিয়া পূর্বতন যুবকদের সঙ্গে যোগ দিল। উত্তেজিত স্বরে বলিল, শীঘ্র পান খাওয়াও, বড় বিপদে পড়েছি। 3 জন সমস্বরে বলিল, কি হয়েছে? নবাগত যুবক বলিল, বামনদেব দৈবজ্ঞের কাছে হাত দেখাতে গিয়েছিলাম। হাত দেখে কি বলল জানো? বলল, আমার 7টা বিয়ে হবে আর 35টা মেয়ে হবে, ছেলে একটাও হবে না। আমি এখন কি করি? সকলে হাসিয়া উঠিল। তাবুল পসারিণী বিপন্ন যুবককে পান দিয়া হাসি মুখে বলিল, শিখিধ্বজের মন্দিরে পূজা দাও, তা হলেই ছেলে হবে। যুবক পান মুখে পুরিয়া বলিল, বাজে কথা বলো না, আমার এখনো একটাও বিয়ে হয়নি, ছেলে হবে কোত্থেকে? হাস্যকৌতুকের মধ্যে বলরাম জিজ্ঞাসা করিল, বামনদেব দৈবজ্ঞ কোথায় থাকেন? যুবক অঙ্গুলি দেখাইয়া বলিল, ওই যে রামস্বামীর মন্দির, ওর পাশেই পণ্ডিতের বাসা। আপনিও কি জানতে চান কটা মেয়ে হবে? আগে দেখি কটা বিয়ে হয়। বলরাম পান লইয়া অর্জুনকে টানিয়া লইয়া চলিল। অর্জুন বলিল, সত্যিই কি হাত দেখাবে নাকি? বলরাম বলিল, দোষ কি, একটা নতুন কিছু করা যাক। বামন পণ্ডিত নিজ গৃহের বহিশ্চত্বরে আজিনাসন পাতিয়া বসিয়াছিলেন।
স্থূলকায় প্রৌঢ় ব্যক্তি, স্কন্ধে উপবীত, মুণ্ডিত মুখে তীক্ষ্ণায়ত চক্ষু, মাথার চারিপাশ ক্ষৌরিত, মাঝখানে সমস্তটাই শিখা। বলরাম ও অর্জুন তাহার সম্মুখে দাঁড়াইয়া যুক্তপানি হইল। পণ্ডিত একে একে তাহাদের পরিদর্শন করিয়া বলিলেন, তোমরা দেখছি ভাগ্যান্বেষী বিদেশী, করকোষ্ঠী দেখাতে চাও? আজ্ঞা। দৈবজ্ঞ প্রথমে অর্জুনের হাত টানিয়া লইয়া কররেখা পরীক্ষা করিলেন, বেশ কিছুক্ষণ দেখিলেন, বয়স জিজ্ঞাসা করিলেন, তারপর হাত ছাড়িয়া দিয়া বলিলেন, জলমজ্জন যোগ ছিল, কেটে গেছে। তোমার জীবন এখন এক সংকটময় দশার ভিতর দিয়ে যাচ্ছে, পিছনে বিপদ, সামনে বিপদ, কি হয় বলা যায় না। তুমি আগামী শ্রাবণী অমাবস্যার পর আমার কাছে এসো, তখন আবার হাত দেখব। অর্জুন বিমর্ষ মুখে বলরামের পানে চাহিল। বলরাম তাড়াতাড়ি দৈবজ্ঞের দিকে হাত বাড়াইয়া দিয়া বলিল, আমার হাতটাও একবার দেখুন, আমরা দুই বন্ধু। বামনদেব হাত দেখিয়া বলিলেন, তোমার হাত মন্দ নয়, দুঃখ কষ্ট অনেকটা কেটে এসেছে, তবে স্বদেশে আর কখনো ফিরতে পারবে না। বিদেশে সুখ সম্পদ দ্বারা পুত্র লাভ করবে। তোমরা দুজনে বন্ধু? তাহলে একটা কথা বলে রাখি, তোমরা দুজন যদি একসঙ্গে থাকো তাহলে তোমার বন্ধুর অনেক রিষ্টি কেটে যাবে, কিন্তু তোমার কিছু অনিষ্ট হতে পারে। এখন আর কিচ্ছু বলবো না, শ্রাবণ মাসে আবার এসো। বলরাম প্রণামী দিতে গেল, কিন্তু বামনদেব লইলেন না, বলিলেন, শ্রাবণ মাসে প্রণামী দিও। দুই বন্ধু বিষণ্ণ চিত্তে ফিরিয়া চলিল। বলরামের মনে অনুতাপ হইতে লাগিল। লঘুচিত্ত লইয়া দৈবজ্ঞের কাছে না যাইলেই ভালো হইত, কিন্তু তাই বা কেন? বিপদের পূর্বে জানা থাকিলে সাবধান হওয়া যায়। চলিতে চলিতে এক সময় অর্জুন বলিল, আমার সঙ্গে থাকিলে তোমার অনিষ্ট হতে পারে। বলরাম বলিল, কিন্তু তোমার রিষ্টি কেটে যাবে, সুতরাং তোমার সঙ্গ ছাড়ছি না।